নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় পরলোক প্রসঙ্গ। লেখক স্বামী অমলানন্দ সরস্বতী মহারাজ। জয়গুরু জয়গুরু জয়গুরু। শ্রী রামকৃষ্ণের জন্মান্তর কথন। জন্মান্তর বা পূর্বজন্ম সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বাণীর মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। দিব্যদ্রষ্টা ভগবান রামকৃষ্ণের বাণী অভ্রান্ত। তিনি সুন্দর সুন্দর উপমা সাহায্যে বুঝিয়ে দিয়েছেন জন্মান্তরের স্বীকৃতি। তাঁর বাণীর কিছু কিছু অংশ গীতা তত্ত্বে রামকৃষ্ণ গ্রন্থ হতে প্রদত্ত হলো। এক ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝিব? কথামৃত 1, 3, 7 এবং 76 পৃষ্ঠা। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, পরলোক কীরকম? শ্রী শ্রী ঠাকুর: কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে, কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকুতে দেয়, দেখো নাই? তার ভিতরে পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায়। পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয়, তার দ্বারা আর কোনো কাজ হয় না। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকাতে তাল পাকিয়ে দেয়, নতুন হাঁড়ি তৈয়ার হয়। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে, অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধ ধান পুঁতলে কি হবে? গাছ আর হয় না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। খণ্ড 2। শ্রী শ্রী ঠাকুর তাহার প্রথম রসদ্দার পরম ভক্ত শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাসের দৃষ্টান্ত দিয়াও বুঝাইয়াছিলেন যে যাহা কিছু করা হোক না কেন, ঈশ্বর লাভ করিয়া ভোগ বাসনা শেষ না হইলে পুনর্জন্ম ঘটিবেই। জনৈক বন্ধু ঠাকুরের নিজ মুখ হইতে একদিন মথুরানাথের অপূর্ব কথা শুনিতে শুনিতে তাহার মহাভাগ্যের কথা ভাবিয়া স্তম্ভিত ও বিভোর হইয়া তাহাকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুর পর মথুরের কি হলো মশাই? তাকে নিশ্চয়ই বোধহয় জন্মগ্রহণ করতে হবে না? ঠাকুর শুনিয়া উত্তর দিলেন, কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি, ভোগ বাসনা ছিল। শ্রী শ্রী ঠাকুর শ্রীযুক্ত মহেন্দ্রনাথকে বলিতেছেন, ঈশ্বরের ওপর টান সকলের হয় না, আধার বিশেষে হয়। সংস্কার থাকলে হয়, তা না হলে বাগবাজারে এত লোক ছিল, কেবল তোমরাই এখানে এলে কেন? আদার এগুলোর হয় না। মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয়, কেবল শিমুল, অশ্বত্থ, বট আর কয়েকটা গাছ চন্দন হয় না। তোমাদের টাকা কড়ির অভাব নাই। যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয়, তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে। পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করার লালসা হয়েছে, এরূপ হলে যোগভ্রষ্ট হয়, আর পরজন্মে ওইরূপ জন্ম হয়। কিন্তু যাহার ভোগ লালসা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে, তিনি ধনীর গৃহে না জন্মিয়া যোগীর বংশে জন্মলাভ করেন। এরূপ যোগভ্রষ্টের বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন, কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে, হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। পূর্বজন্মে যে রাজা ছিল, যার সকল ভোগের অবসান হয়েছে, এ জন্মে সেই মুক্ত পুরুষ হতে পারে। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধনা করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল, আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের ওপর উঠেছিল। সব আর অন্যান্য পুজোর উপকরণ তৈয়ার রেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বলল, মা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যাচ্ছি। যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না, আর আমি কিছু জানি না শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন,
ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নাই? তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে এত জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কী বর চাও? কি জানো, অনেকটা পূর্বজন্মের সংস্কারেতে হয়, লোকে মনে করে হঠাৎ হচ্ছে। আর দেখো লালাবাবু, এত ঐশ্বর্য, পূর্বজন্মের সংস্কার না থাকলে ফস করে কি বৈরাগ্য হয়? দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।